ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভাইয়ের নাম কি? মোহাম্মদ রিয়াজ হাওলাদার। রিয়াজ ভাই, তাই তো? জি। রিয়াজ ভাই, এই গুলশান লেকে কতদিন ধরে নৌকা চালান? গুলশান লেকের নৌকা চালায় অনেক দিন ধরেই, কিন্তু মাঝখানে নৌকা বন্ধ ছিল দেখে আবার নতুন করে আবার ঘাট শুরু হয়েছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই নৌকা চালানোর আগে কি করতেন? নৌকা চালানোর আগে নৌকায় চালাতাম, নৌকা চালানোর মাঝখানে মনে করেন একটা অটো রিক্সা কিনছিলাম, অটো রিক্সা চালাইছি অনেক দিন ধরে, আবার নৌকা আসছে। আচ্ছা আচ্ছা। তার মানে কি নৌকা চালানোছে, অটো রিক্সা চালানোছে, নৌকা চালানো ভালো মনে হয় আপনার কাছে নাকি? ভালো কি, সবই তো কষ্টের কাজ। দেখা গেছে ওই কাজটা আমার, এই কাজটা আমার বাসার সামনে দেখে আগ্রহ একটু, আর ওই কাজটা মনে করেন গাড়ি রেখে আসতে অনেক ঝামেলা, এই কারণে নৌকা আসছে। আচ্ছা আচ্ছা। তাহলে অটো চালানো আছে, নৌকা চালানো একটু ভালোই লাগে, তাই তো? জি। কিন্তু নৌকা চালানো তো একটু কষ্টের কাজ। তো আপনার তো মনে করেন যে বয়স কত হয়েছে? বয়স 43 চলে। 43 বছর বয়স। তা নৌকা চালানো তো কষ্টের কাজ। তা কি মনে হয় অনেক পরে আর বেশি দিন চালাইতে পারবেন? কারণ 60 হয়ে গেলে তো আর চালাইতে পারবেন না। না, চালানটা এটা আল্লাহ তাআলার রহমত। আল্লাহ যদি শক্তি রাখে তাহলে চালাইতে পারবো, আর যদি আচ্ছা আচ্ছা সমস্যা হয়ে যায় তো তার চালাইতে পারবো না। আচ্ছা আচ্ছা। গৌরী দিব চালাইতে তা আপাতত ভালোই আছেন, তাই তো? নৌকা চালান। জি, ইনশাল্লাহ। তা ঢাকা আসছেন কবে? ঢাকা আসছি আমি শুনছি আমার বয়স যখন 2 মাস বয়স, তখন আমার আম্মা বলছে যে ঢাকা আসছে, আমি নিয়ে আসছে। আচ্ছা। তো বাড়ি কোথায় বলছিলেন? বাড়ি, দেশের বাড়ি? দেশের বাড়ি বরিশাল, বরগুনা থানা, জেলা বরগুনা। একেবারে ছোটবেলায় মার সাথে চলে আসছেন, তাই তো? জি। আচ্ছা, তারপর তো ঢাকায় আছেন? জি, ঢাকায় আছি। তো ঢাকায় আর প্রথম কোথায় থাকতেন? প্রথম থাকতাম এই সাততলা হিন্দুপাড়া বলে, ওটাকে হিন্দুপাড়া থাকতাম। তো তারপরে আর নৌকা চালাইতেন, এরপর অটো চালাইছেন, আবার এখন নৌকা চালাইছেন। জি। তো এই গুলশান লেকে মানে কতগুলো ঘাট আছে? গুলশান লেকে ঘাট আছে 4-5টা ঘাট আছে। তো এই যে গুলশান লেকে খেয়া পারাপার ছাড়া অন্য যদি কেউ এসে নৌকায় চড়তে চায় সেই সুযোগও আছে? আছে, যেমন অনেক সময় দেখা গেছে ঘোড়ার টিপ আসে, ঘন্টা হিসাবে ঘোরে, কেউ দেখা গেছে যাতায়াত করে, যেমন আপ ডাউন আসে। আচ্ছা আচ্ছা। সিস্টেম আছে। ঘন্টা প্রতি কত, কেমন? ঘন্টায় তো অনেক, ধরেন এই গাড়ি বর্তমানে ভাড়া হয়েছে একজন যাত্রী 10 টাকা করে। 10 জন যাত্রী আনলে 100 টাকা। তাই 100 টাকা মারতে ধরেন 10 মিনিট টাইম লাগে, তাই 1 ঘন্টা ঘুরলে তাই কত লাগবে? ধরেন 300-400 টাকা ঘন্টা অনেক সময় ঘুরে। 400 টাকা হইলে মোটামুটি এক ঘন্টায় পোষায়। হ্যাঁ, জি। আচ্ছা। তা নৌকা চালায় আপনার ইনকাম কেমন এখানে রিয়াজ ভাই? আমার ইনকাম এই যে যেমন এই ঘাটে সারাদিন চালাইলে 1000, সারাদিন চালানো সম্ভব নয়, হাফ বেলা করে চালাই। আচ্ছা। 500 টাকা হাজিরা দেয়। হাফ বেলা কয়টা থেকে কয়টা? ধরেন সকালে আসলে 6টা থেকে 2:30, আর দুপুরে আসলে 2:30 থেকে 11টা। রাত 11টা? রাত 11টা। তো রাত 11টার পরে কি নৌকা বন্ধ হয়ে যায়? না, তারপরে এক্সট্রা চালাই আমি, এক্সট্রার জন্য আলাদা আমার বেতন দেয়। এমনি গুলশান লেকে কি মানে সারা রাতই নৌকা চলে নাকি? না না, 1:30 12:30 পর্যন্ত নৌকা চালায়। আর 12:30টার পরে বন্ধ হয়ে যায়, তাই? বন্ধ হয়ে যাবে, যেমন 1:45 হাইস গেলে 1:45 পর্যন্ত থাকা পড়ে। আর এমনিতেই দেখা যায় দূরে দূরে কিছু নৌকা যায়, এগুলো কোন কোন ঘাটে যাচ্ছে? দূরে যায় ওইটাই ঘুরতে যায়, দেখা গেছে যে এদিকে যাইতেছে, ওইটি ঘোরার ট্রিপ, ঘন্টা প্রতি ঘুরে। তাহলে মোটামুটি গুলশান লেকে কেউ ঘুরতে হলে এই ঘাটে আসলে, এখানে টিভি গেটের পাশে যে ঘাট, জি, এখানে আসলে একটা ব্যবস্থা হবে, তাই? হ্যাঁ, ঘোরার সুযোগ আছে। যাক, ভালো। তা এমনিতেই সব মিলে আছেন কেমন? পরিবারে কয়জন কে কে? আমার পরিবারে 1 ছেলে 1 মেয়ে, আর আমরা 2 জন। বাবা আছে, বাবা থাকে বাড়ির। আচ্ছা আচ্ছা, বরগুনাতে? জি। আর আম্মা কি মারা গেছে? আম্মা মারা গেছে। ভালো। তাহলে যা ইনকাম হয় এটা দিয়ে কি মোটামুটি চলে নাকি এই অবস্থা? 500 টাকা হাজিরা তো জানেন, একটু কষ্ট হইব, তারপর আল্লাহ পাকে যেমনি হোক একটু আর চালায় নেয় আল্লাহ। হ্যাঁ, এখন তো আসলে 500 টাকা হাজিরা তো যাক, ভালো। আর হচ্ছে যে তাহলে কি যতদিন পারেন মোটামুটি নৌকা চালানোর ইচ্ছা নাকি? না, চালানোর ইচ্ছা না, যদি আল্লাহ পাকে যদি রিজিকে এখানে লেখা থাকে তত অন্য জায়গায় যাওয়া সম্ভব না। আচ্ছা, তার মানে আপাতত নৌকাই চালানোর ইচ্ছা, আপাতত অন্য কিছু করার ইচ্ছা? হ্যাঁ, ভবিষ্যতে যদি দেখি, অনেক চেষ্টা আছে যে ব্যবসা বাণিজ্য করার। আচ্ছা আচ্ছা। তো এইখানে টোটাল কত মাঝি আছে, কত নৌকা আছে, কয়টা? যেমন আমাদের ঘাটে মাঝি হচ্ছে 8-9 জন আছে, নৌকা 4টা, মিলা জিলা চালাই। যেমন 10 জন মাঝি,
এই মিল্লা জেলা চালাই, কেউ সপ্তাহে একদিন জিরায় ওই মাঝিটা আবার চালাই, এরকম মিল্লা জিলাম না, আমি নিজেরাই চালাই। আচ্ছা আচ্ছা। তো আপনারা যেখানে থাকেন এই জায়গাটার নাম কি বললেন? করাইল আদর্শনগর। এর ভিতর কি স্কুল আছে? স্কুল আছে, মাদ্রাসা আছে, সবই আছে। হসপিটাল আছে? হসপিটালটা নাই, কিন্তু এমনি আপনার আছে, ডাক্তার আসে বসে? ডাক্তারের যে কি বলে এটা রে, না এমনি, করাইল আদর্শনগর, তাই তো? হ্যাঁ করাইল এর ভিতরে আদর্শনগর। কত মানুষ বাস করে ভাই? নিয়াজ ভাই? এখানে আনালো 8 লাখ তৈবই, এটা নর্মাল। 7-8 লাখ মানুষ বাস করে। হ্যাঁ এটা সাইজ কত এটা? 500 বিঘা? না, এটা 190 একর আছে, আগে ছিল 90 একর, এখন একটু একটু মনে করেন একটু বেশি, 96 একর মোট। মোট 96। 96। তো আপনি এখানে কত বছর ধরে থাকেন? আমি এখানে অনেক বছর ধরে, যেমন আমার বয়স যখন ছোট তখনই আইছে, আমি 35-এর উপরে করাইলে, ও 35 বছর ধরে এখানে? উপরে হইব, নিচে হইব না। আচ্ছা আচ্ছা। যাক ভালো। আর তাহলে গুলশান লেকে নৌকা চালাইতে ভালোই লাগে, কারণ এখানে তো এই আওয়াজ কম। গুলশান এটা কেমন লাগে সারাদিন নৌকা চালাই? ভালো লাগে, কিন্তু জানেন তো আমাদের ভালো লাগার ভিতরেও কষ্ট যেরকম রোদে পুরান লাগে, বৃষ্টিতে ভিজা লাগে, ঝড় বৃষ্টি আইলে তো তখন বাতাসের উপরে ঝড় তুফানে চালান লাগে, এই নিয়ে আছি। বৃষ্টিতে একটু কষ্ট হয়, হ্যাঁ, এই জি। সময় খুব একটা সমস্যা হয় না, তাই তো? না না, বেশি দুপুরের দিকে। জি। যাক, ঠিক আছে রিয়াজ ভাই, তাহলে ভালো থাকবেন। আপনার জন্য দোয়া থাকলো, সবার জন্য আপনি দোয়া করবেন। হ্যাঁ ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।